ভিউয়ার্স, আমরা আমাদের প্যাটার্ন স্কুলের প্যাটার্ন তো রেগুলার করে যাচ্ছি। আজকে ছোট্ট একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ডামিতে আমরা পড়াবো, অলরেডি পড়িয়েছি। এই পড়ানো গার্মেন্টসটায় আমরা যে 2-3টা জায়গায় প্রবলেম ফেস করতেছি, নর্মালি যে প্রবলেমগুলো ওমেন্স ওয়ারে হয় সেই প্রবলেমের ভিতর থেকে একটা প্রবলেম হচ্ছে বাস্টের ভলিউম, আর এটা নতুন একটা প্রবলেম, সেটা হচ্ছে এখানে আমরা একটা ড্রাগ লাইন পাচ্ছি। তো এই দুটো কীভাবে রিমুভ করতে পারি সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব ডামিতে পড়ে। ঠিক আছে, তো আমরা অলরেডি ডামিতে পড়িয়ে ফেলছি। এটা হচ্ছে একটা প্রবলেম হলো আমাদের এখানে ড্রাগ লাইন আসতেছে। ঠিক আছে, এটা আমরা কীভাবে প্যাটার্নে ইমপ্লিমেন্ট করতে পারি। আর একটা প্রবলেম হচ্ছে এখানে বাস্ট ভলিউমটা এখনও দেখেন এখানে লুজ দেখা যাচ্ছে। তো আমরা এই দুইটা জিনিস এখন আলোচনা করবো। জাস্ট আপনাদের এখানে সিম্পল একটু ড্র করে দেখাবো। এটা আমরা অলরেডি প্যাটার্নে এইভাবে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তো এই ছিল, আমরা এটার কাজটা দেখাচ্ছি আপনাদের কীভাবে কোথায় আপডেট করতে হবে। আমাদের এখান থেকে এখানে আমরা শেপটা একটু বাড়িয়ে দেব, কারণ এখান থেকে আমাদের টানটা খাচ্ছে, তো মানে এখানে ফ্যাব্রিক শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়াতে এইখান থেকে একটা ড্রাগ লাইন আসতেছে, এরকম ড্রাগ লাইন আসতেছে। ঠিক আছে, তো এই ড্রাগ লাইনটা আসতেছে, এখানে ফ্যাব্রিকটা শর্ট হয়ে গেছে। এখানে আমরা ধরেন আপনার যদি 1 সেম পরিমাণ আরও বাড়িয়ে দিই, 1 সেম বা 1.5 সেম পরিমাণ যদি বাড়িয়ে দিই, তাহলে আমাদের শেপটা এখান দিয়ে আসতে হবে। জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে আপনার শেপটা স্মুথ করে নেবেন। সরি, শেপটা স্মুথ করে নেবেন। মানে মূল কথা হচ্ছে এইখান থেকে 1 থেকে 1.5 সেম পরিমাণ ফ্যাব্রিক আপনাকে বাড়াইতে হবে। বাড়াইলে এই শেপটা, এই যে ড্রাগলাইন যে ফ্যাব্রিকটা শর্ট পড়তেছে, এই ফ্যাব্রিকটা এখানে অ্যাড করার পরে আশা করি ড্রাগলাইনটা রিমুভ হয়ে যাবে। ভিউয়ার্স, এটার পাশাপাশি আরেকটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আপনার বাস্ট ভলিউম। তো বাস্ট ভলিউমটা আপনাদের এখানে আমরা শেয়ার করে যাচ্ছি অ্যাট এ টাইমে। বাস্ট ভলিউমটা নর্মালি আমরা এখানে ছোটো আকারে ড্র করেছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। জাস্ট যে মেজারমেন্টটা নিচ্ছি এই মেজারমেন্টটা এখন অ্যাকুরেট নিচ্ছি। এইখান থেকে ধরেন আপনার প্যাটার্নে আমরা এখানে যদি ছোটো করে নিচ্ছি, ছোটো প্যাটার্ন হওয়ার কারণে এখান থেকে আপনার 2 থেকে 2.5 সেম নিচে আসবেন। নিচে আসার পরে এখান থেকে 21 সেম আপনার অ্যাজ পার বাস্টের যে আছে 21 সেম নিচে যাবেন। তো 21 সেম আমাদের নিচে হয়ে যাচ্ছে। আমরা এখানে বোঝানোর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনার এখানে 21 সেম, রাইট, 21 সেম। এখানে ধরেন আমাদের এদিকে একটু দেখেন, সরি 21 সেম, এখানে আমি একটু ভুল বলেছি, এটা আমাদের 26 সেম আছে। ঠিক আছে, 26 সেম নিচে এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনার 2 সেম বা 2.5 সেম নিচে আসবেন। এখানে নিচে আসার পরে এখান থেকে আমরা মেজারমেন্টটা নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে মেজারমেন্ট এটা আমাদের আছে 15.5 সেম পর্যন্ত। যদি অ্যালাউন্স দিই এখানে 16.5 হবে। তো আমরা যেহেতু রিপ ফ্যাব্রিক, সেই ক্ষেত্রে আমরা কমপ্লিটলি রাখবো 15। তো আমরা 15টা যদি এখানে অ্যাপ্লাই করি, জাস্ট এটা আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, আপনার ডামের উপরে, আপনার লাইভ মডেলের উপর বেস করে আপনি এটা নিয়ে নেবেন। তবে বেটার হবে 1 পিস বডি বানিয়ে ওইটা রিয়েল আবার দেখে তারপরে বাকি স্যাম্পল আপনি বানাবেন। তো আমরা যদি ধরেন আমাদের 15 এই পর্যন্ত আসছে কথার কথা। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে 1.5 সেম দিলাম, নিচে 1.5 সেম, মিডল থেকে উপরে 1.5 সেম। বাট এখান থেকে নিচে কিন্তু 2 সেম নিচে গেছে। নিচে যাওয়ার পর আমরা মিডল করে নিয়ে এখান থেকে বাকিটা করতেছি। ঠিক আছে, তো রিবে নর্মালি আমরা এখান থেকে ডার্ট দেবো না। ঠিক আছে, রিব এখানে ডার্ট দিলে এটা প্রবলেম ফেস করতে হবে। সো আমরা এই জন্য এটা এখান থেকে দিচ্ছি। আর রিব সারানো ফ্যাব্রিক হলে সেই ক্ষেত্রে ওটা দেখতে হবে যে কী অবস্থা হচ্ছে ওইখানেও ডার্ট দিলে। তো এটা দেওয়ার পর আশা করি এইখানের যে লুজনেসটা, সেই লুজনেসটা
রিমুভ হয়ে যাবে। লুজনেস রিমুভ হয়ে গেলে এখানে দেখবেন আপনার এই শেপের ইয়াটা তৈরি হয়ে গেছে। আমরা যখন এখান থেকে এটা নিয়ে নিব, এখান থেকে এটা নেওয়ার পরে আমাদের এখানে একটা ভলিউমের মতো অ্যাড হবে। ঠিক আছে, এটাই আমাদের বাস্ট ভলিউম হবে। এই ভলিউমটাই আমাদের বাস্ট ভলিউম হবে। ওকে ভিউয়ার্স, তো আমরা ওইভাবে অ্যাপ্লাই করে অলরেডি আরেকটি স্যাম্পল বানিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চলে আসুন ভিউয়ার্স, তাহলে আমাদের প্রবলেমটা দেখাতে পারছি। এই হলো একটা প্রবলেম, আর এই হলো আরেকটা প্রবলেম। এটা জোরে টান দেবেন না, এটা জোরে টান দিলে এখানে স্টিচ মানে ফ্যাব্রিক বড় হয়ে যেতে পারে, মেজারমেন্ট ঠিক থাকবে না। এখানে আমরা এটা প্রেশার দিয়ে চাপিয়ে নিব, চাপিয়ে নিয়ে ভিতর দিয়ে আস্তে করে হাতটা দিয়ে এটা বের করে নিয়ে আসবো। এটা যখন পরাবো তখন খেয়াল রাখতে হবে বটম হ্যামে যেন বেশি প্রেশার না পড়ে। এই জন্য আমরা এটা চাপিয়ে নিয়েছি, সংকুচিত করে নিয়েছি। এভাবে বসাবো, বসে আস্তে করে এখান দিয়ে বাস্ট এরিয়াটা পাস করবো। ঠিক আছে, পাস করা হয়ে গেছে, এখন স্যাম্পলটাকে বসে নেব। বাকিটা এখন স্লিপটা লাগিয়ে নেব। এখানে যদি স্লিপ লাগবে তখন যেন খেয়াল রাখতে হবে স্লিপের দুই বডির মাঝখানে যেন ফ্যাব্রিকটা ঢুকে না যায়। ঢুকলে কিন্তু স্লিপ লাগাইতে পারবেন না। এভাবে ঢুকে এটা পরিয়ে নিলাম, এবং এখানে মোবিলন টেপ থাকলে অবশ্যই এটাকে বের করে নিতে হবে। আর এখানে যখন স্লিপটা ঢুকাবেন নেকে যেন বেশি প্রেশার না পড়ে। ঠিক আছে, আস্তে করে বডির সাথে চাপিয়ে এটা ঢুকাই নিতে হবে। এই যে আমি ঢুকিয়ে এভাবে নিয়ে নিলাম। যখন এখানে নিলাম, এখানে সেট করার আগে দেখেন অলরেডি আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনাদের আইডিয়া চলে আসবে এই ফ্যাব্রিকটা যেন এই স্লিপের ভিতরে ঢুকে না যায়। তখন আমি কী করবো, এটাকে টেনে নিব। টেনে নিয়ে এটাকে যেভাবে হাতে ধরে আস্তে করে ধরে এভাবে বসাই দেবো। ঠিক আছে, যখন বসাই দেবো তখন এই অ্যাঙ্গেলে জাস্ট এই যে লেগে গেছে। ওকে, অলরেডি স্লিপ বসে গেছে। এখন এটা কী করবো, প্রেস করে ছেড়ে দিই। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর এখন আমরা বডিটাকে জাস্ট বসাবো। ফার্স্ট আমরা বসিয়ে নিচ্ছি। এখানে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের লেভেলটা মিডল আছে কিনা, সিবি পয়েন্টের সাথে বডির যে সিবি পয়েন্ট এই দুটাকে চেক করবো, ম্যাচ করে নেব। ঠিক আছে, এই যে ম্যাচ করলাম, দেখেন মিডলে করে ম্যাচ করে নিলাম। নেওয়ার পর এইখানের গ্যাপটা প্যারালালি আছে কিনা, দুই পাশের গ্যাপটা সমান আছে কিনা। ঠিক আছে, দুই পাশের নেকের গ্যাপটা সমান আছে কিনা এটা চেক করে নেব। নেওয়ার পরে আমরা মোবিলন টেপটা দিকে রাখলাম, এটা হ্যাঙ্গার লো। ঠিক আছে, রাখার পরে এটা এভাবে বসিয়ে নেব। ভিতর দিকে বডি দিয়ে যাবে, এটা বডির দিকে যাবে। এটা যখন বসানো হয়ে যাবে আমরা এই সাইডটা আস্তে করে এখানে বসিয়ে দেবো। সেটা আপনাদের সুবিধার্থে আমরা ফিটিংটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা বসানো হয়ে গেছে। এখন সামনে চলে যাবো, স্লিপটা দেখতে যাবো, শোল্ডারটা দেখবো শোল্ডার বসছে কিনা। ঠিক আছে, এই শোল্ডারটা দেখবো শোল্ডারে বসছে কিনা। নেক শেপটা দেখবো নেক অনুযায়ী স্মুথলি বসছে কিনা, শেপটা সুন্দরভাবে বসছে কিনা। পার নেক শেপটা, এই যে নেক শেপটা আছে এই শেপের সাথে মানে গ্যাপটা ম্যাচিং করে এখানে বসছে কিনা। ঠিক আছে, যদি বসা হয়ে যায় তখন এটাকে আমি আমার ওইতে একটু দেখে নিচ্ছি। ওকে, নেক শেপটা ঠিক আছে, বাসটা ঠিক আছে, সেটটা মোটামুটি ঠিক আছে। এটা আগের চেয়ে বেটার, একবার 100% কিরু হয় না, আগের চেয়ে বেটার। এখন আমরা নিচে একটু রিভিউ করে নেব নিচের শেপটা ঠিক আছে কিনা, লেভেলটা ঠিক আছে কিনা।
দেখেন এখানে একটু ফোলা ফোলা পড়বে মনে হচ্ছে না, এখানে হালকা একটু প্রেশার দিয়ে মিলিয়ে দেবো। যদি মেজারমেন্ট এখানে অ্যাকুরেট থাকে তাহলে হয়তো আপনার চাইলে 5 মিলিমিটার প্লাস রাখতে পারেন। ঠিক আছে, আমাদের এটা প্যারালালি ঠিক আছে। আমরা সাইড ভিউগুলো দেখে নেবো, সাইড রিয়াগুলো ম্যাচিং হয়েছে কিনা। স্লিপটা আস্তে করে বসিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখেন আমরা এটা অ্যাপ্লাই করাতে আমাদের এখানে স্লিপের ড্র্যাগ লাইনটা ম্যাক্সিমাম চলে গেছে, সামান্য একটু আছে, এটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে। ঠিক আছে, তারপর আমাদের দেখেন আমাদের এখানে সামান্য অল্প একটু আছে, বাট এটা আগের চেয়ে অনেক ফিটিংটা ভালো হয়েছে। ঠিক আছে, এখন ফিটিংটা অনেক বেটার, বাট যতটুকু আছে অতটুকু অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে। ওকে, তো এটা ইজিলি মুভ করা যাবে, লেফট রাইট করা যাবে। ঠিক আছে, লেফট রাইট করতে আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, তো এই ছিল আমাদের আজকের জাস্ট শর্ট রিভিউ দুইটা পয়েন্টের উপরে। পাশাপাশি আমরা আপনাকে ফিটিংটা দেখিয়ে দিলাম। তো এটাকে আমরা আরো ডিপলি কাজ করার জন্য এটার উপর একটা প্যাটার্ন মেক করবো, স্পেশালি এই ফাংশনগুলো দেখানোর জন্য, যাতে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করতে সহায়ক হয়। তো আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।